দেখ কি বলছে, এরপরে যে অঙ্কটা করবো এটা 2019 অনার্সে এসেছিল, কোশ্চেনটা পড়ছি দেখ, সুন্দর অঙ্ক দিয়েছে, খুব সুন্দর অঙ্ক দিয়েছে দেখ, এই দেখ বিয়ের দাগেরটা, হ্যাঁ বলছে গিভেন বিলো ইন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। আমি আগের অঙ্কে একটা পিএল অ্যাপ্রো খুলে দেখালাম, দেখলি তো পিএল অ্যাপ্রোটা, এবার দেখ পিএল অ্যাপ্রো কেমন দেখতে হয়, দেখেছিস তোরা করে দিয়েছে অঙ্কটা, ওরা করে দিয়েছে দেখ পিএল অ্যাপ্রো, তুই জানিস নেট প্রফিট, আগে একটা অঙ্ক দেখালাম নেট প্রফিট কে8-এ বসে, 12 নম্বর পেজ, ঠিক আছে নেট প্রফিট। আইওটি দেখ আইওটি, আইওটি কত দিয়েছে দেখ, ওরা ক্যালকুলেট করে 420, তো এটা কিন্তু ভুল দিয়েছে, এটা ভুলভাল, ভুলভাল মানে বুঝিস তো, রং রং করেছে ওরা, বাট অরিজিনালি পিএল অ্যাপ্রো এরকমই দেখতে হয়। অর্থাৎ পিএল ভালো করে দেখ, আইওডি কত পার্সেন্ট চার্জ করেছে ওরা, 6% করে এই টাকাটা বেরিয়েছে, হয়তো 6% করা উচিত ছিল না, এটাই ভুল। আইওসি ওরা 8% চার্জ করেছে, ডেবিট দিকে হয়, স্যালারি ডেবিট দিকে হয়, বাকিটা শেয়ার অফ প্রফিট। তার মানে বুঝতে পারলি, আমি কিছুক্ষণ আগে তোকে যেটা দেখালাম পিএল অ্যাপ্রো ছকটা হয়, এই ছকটা করে দিয়েছে, অ্যাকচুয়ালি এটা পিএল অ্যাপ্রো ছক এরকম হয়। এবার দেখ স্যার ভুলটা কি করেছে, ভুলটা কি করেছে এটা বলেছে, দ্য অ্যাবাভ এন্ট্রিজ ওয়ার ডিউলি পাসড ইন দ্য বুকস বাট দ্য ফলোইং discrepancies were subsequently discovered। তো বলছে কি, কিছু কিছু ভুল ধরা পড়েছে, কি ভুল ধরা পড়েছে, ইন্টারেস্ট শুড হ্যাভ বিন 6% ক্যাপিটাল, মানে আইওসি 6% নেওয়া উচিত ছিল, নিয়েছে কত 8%, বুঝতে পারলি তো। এই পিএল অ্যাপ্রো করে দিল, অঙ্কটা খুব ইজি হয়ে যায়, এটা দিয়ে দিল অঙ্কটা একদম ইজি হয়ে যায়। তোর নেওয়া উচিত ছিল কত পার্সেন্ট, 8, সরি নেওয়া উচিত ছিল 6, করে দিয়েছে 8, এটা একটা ভুল হয়েছে। আর কি, আইওসি, আইওসি করা উচিত ছিল 8, করেছিস 6, বুঝলি দুটো ভুল ধরা পড়লো। তারপর এক্স ওয়াজ নট এন্টেল টু গেট এনি স্যালারি, এক্স এর স্যালারি পাওয়ার কথাই ছিল না, কিন্তু এক্স কে তুই 4800 স্যালারি দিয়েছিস, কিন্তু ওয়াই এর স্যালারি পাওয়ার কথা ছিল, তুই ওয়াই কে স্যালারি দিস, বুঝতে পারলি তো। আর প্রফিট হ্যাভ বিন শেয়ার্ড অন ক্যাপিটাল, আর প্রফিটটা ভাগ করা উচিত ছিল ক্যাপিটালের উপর, প্রফিট ভাগ করা উচিত ছিল কিসের উপর, ক্যাপিটালের উপর। ক্যাপিটাল বলেছে কোশ্চেনে, না ওটা তো ইন্টারন্যাশনাল ক্যাপিটাল, বলছে প্রফিট শুড হ্যাভ বিন শেয়ার্ড ইন ক্যাপিটাল, প্রফিটটা ভাগ করা উচিত ছিল ক্যাপিটালের উপর। ক্যাপিটাল কিছু বলেনি, বাট বলে দিচ্ছি ক্যাপিটালটা কি হয়। আমি আগের একটা অঙ্ক দেখালাম, আইওসি কার উপর হয়, ওপেনিং ক্যাপিটাল, তাই তো। তার মানে ওপেনিং ক্যাপিটাল মানে ক্যাপিটালের উপর হয়, ক্যাপিটালের উপর হয়, তাহলে এই যে 3200 আর 4200 ক্যাপিটালের উপরই তো পার্সেন্টেজ চাপিয়ে 3200 4200 হয়েছে, তার মানে এটার রেশিও করলেই তোর বেরিয়ে যাবে, বুঝতে পারলি তো, কত ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। অনেকে খুঁজবে ক্যাপিটাল কোথায়, ক্যাপিটাল কোথায়, ক্যাপিটাল রেশিও, ক্যাপিটাল বলে দেয়নি, কিন্তু আইওসি পার্সেন্টেজ, আইওসি রেশিও করলেও বেরিয়ে যাবে ক্যাপিটাল রেশিও, ঠিক আছে। তো যদি বুঝতে অসুবিধা হয় আমি তোকে বলছি, ধর 8% তো বাদ দে না, ধর সাপোজ আমি বলছি এক্স এর ক্যাপিটাল ছিল 1 লাখ টাকা, ওয়াই এর ক্যাপিটাল ছিল ধর 50,000 টাকা, বললো 5% আইওসি, তাহলে 1 লাখের 5% করলে কত হয় 5,000, আর এর করলে কত হবে 2,500, রেশিও কর না, ছোট কর, 5 এ 2,500 করলে কত 2:1 হচ্ছে, 1 লাখের মধ্যে 2:1 তো হয়, তাহলে বুঝতে পারলি তো, হাতে ধরা পড়ে গেল যে না ঠিকই আছে, এটাই হয়। যদি ক্যাপিটালের রেশিও বলে না দেয়, মানে ক্যাপিটাল যদি কোশ্চেনে বলে না দেয় কিন্তু ক্যাপিটাল রেশিও বের করতে বলে, আইওসি পাশে আইওসি রেশিও করলেই বেরিয়ে যাবে, তাহলে বোঝা গেল ব্যাপারটা। স্যার করবো কি করে, করা তো আর কিছু ব্যাপারই নয়, তাহলে ওই একই রকম ছক করতে হবে, ছক যেমন আগের অঙ্কটা করলি সেম ছক, অসংখ্য ঘর, এবার তো অসংখ্য করতে হবে, কোনো অসুবিধা নেই। দাগটা কেটে নে, কেমন দাগ কাটছি দেখে নে, একটা এক্স এর ঘর, একটা ওয়াই এর ঘর, আর একটা টোটালের ঘর করে দিবি, না করলেও হয়ে যায়, বাট আমি করে রাখলাম যদি দরকার হয়, একটা এক্স, একটা এক্স, একটা ওয়াই, আর একটা টোটাল। প্রথমে কি করবো জানিস, এখানে লিখে রাখলাম একটা কথা, রং, কি লিখলাম বুঝিস তো, রং ডিস্ট্রিবিউশন, মানে বুঝতে পারলি তো, তুই কি ভুলভাল করেছিস, তুই কি ভুল করেছিস, রং ডিস্ট্রিবিউশন, আর কোনো কারেক্ট ডিস্ট্রিবিউশন, রং। প্রথমে কি লিখবো, আইওসি, কি লিখলাম প্রথমে বল, আইওসি, কত, এ কোনো ঝামেলাই নেই, দেখ আগের অঙ্কের একটা ঝামেলা ছিল, আইওসি বের করতে হয়েছিল, আইওসির জন্য কি বের করতে, ওপেনিং ক্যাপিটাল বের করতে হয়েছিল, এখানে বের করেই দিয়েছে আইওসি, ভাব তাহলে আইওসি কত কত বলেছে, লেখ দেখে দেখে, 3,200 আর 2,400 লিখে দে, এখানে লিখলাম 3,200 আর 2,400, হয়ে গেল এক্স আর ওয়াই, টোটালটা পরে দেখবো। তারপর আইওসির পর কি, স্যালারি, আইওটি যতই থাকুক আইওটি পরে নেবো, আগে স্যালারি লিখবো, স্যালারি এক্স এর পাওয়ার কথা কত ছিল 4,800, মানে পাওয়ার কথা মানে কি এক্স কে 4,800 দেওয়া হয়েছে, পাওয়ার কথা তো পরে দেবে। আর কি ছিল,
শেয়ার অফ প্রফিট, তাই তো? কত কত ছিল বল? 15,010, 15,010, ঠিক তো? এত অব্দি আগে বুঝিয়ে দিই ব্যাপারটা, নিশ্চয়ই বুঝতে পারছি। আমি আবার একটু ধরে ধরে বলছি। এক্স একজন পার্টনার, আমি এক্স এর পার্টনার দিক দিয়ে ভাবছি। এক্স এর আইওসি পাওয়ার কথা, এক্স এর স্যালারি পাওয়ার কথা, এক্স এর প্রফিট পাওয়ার কথা, তাহলে এগুলো ওর পাওয়ার কথা হলে ওর ক্যাপিটাল বাড়ছে না কমছে? তাহলে বাড়ছে, বুঝেছিস? যোগ হচ্ছে। কিন্তু ও ধর ব্যবসা থেকে টাকা তুলেছে, তার জন্য ওকে ওর থেকে ইন্টারেস্ট নেবে, তাহলে ওর ক্যাপিটাল বাড়বে না কমবে? আইওটিতে কমবে। তাহলে এখানে নিচে মাইনাস দিয়ে লেখ আইওটি। আমি বুঝিস কেন এগুলো পর না করে এইভাবে করলাম? আইওটি, আইওটি কত কত ছিল বল? 240 আর 180, যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে। 3,200 প্লাস 4,800 প্লাস 15,010 প্লাস মাইনাস 240, কত হচ্ছে দেখ? 22,770। ওটা কর। 2,400 প্লাস 15,010 মাইনাস 180, কত হচ্ছে? 17,230। ঠিক আছে, এটা কি হলো বলতো? রং ডিস্ট্রিবিউশন, তাই তো? রং ডিস্ট্রিবিউশনটা এটা বেরোলো রং। এটা ভুলভাল ডিস্ট্রিবিউশন করেছিলাম, মানে এই ডিস্ট্রিবিউশন করাতে এক্স পেয়েছে কত? 22,770, আর ওয়াই পেয়েছে 17,200। এবার আমরা দেখবো অরিজিনালি এক্স এর পাওয়ার কথা কত ছিল, ঠিক আছে? তারপর ডিফারেন্স করবো, হয়ে যাবে। কি লিখবো? কারেক্ট ডিস্ট্রিবিউশন। তাহলে বল, আগের অঙ্ক বেশি ছিল নাকি এই অঙ্ক বেশি টাফ? আগের অঙ্কটা টাফ ছিল বেশি, কারণ আগের অঙ্ক ক্যালকুলেশন এক্সট্রা করতে হয়েছিল। কারেক্ট ডিস্ট্রিবিউশন লিখবো কি? কারেক্ট ডিস্ট্রিবিউশন। এবার দেখ, আস্তে আস্তে করবো। আইওসি, আইওসি, আচ্ছা কত পাওয়ার কথা? আইওসি কোশ্চেন পর অ্যাডজাস্টমেন্ট পর আইওসি কত পাওয়ার কথা? 6% পাওয়ার কথা অন ক্যাপিটাল, ক্যাপিটাল ওভার 6% পাওয়ার কথা, তাই তো? ক্যাপিটাল ওভার 6% পাওয়ার কথা। বলতে পারবি এমন কত হবে? আমি টাইম দিলাম, আমি বললাম, বল বলতে পারবি কত হবে? আইওসি 6% কত টাকা হবে? না বলতে পারলে বল, আমি বলে দিচ্ছি। $2,400 হবে। বল কি করে বললাম? এদিক টাকা, তাই বলি অনার্সে এত ইজি দিয়ে দেবে? একটা ট্রিক তো দেবেই। দেখ আমি কি বললাম, আইওসি কার উপর হয়? ওপেনিং ক্যাপিটালের উপর হয়। ওপেনিং ক্যাপিটালের উপর পার্সেন্টেজ চাপাবি। আচ্ছা, ওপেনিং ক্যাপিটালের উপর একটা পার্সেন্টেজ চাপাবি, হয়ে যাবে আইওসি। আমি এক্স এর কথা বলি, এক্স এর আইওসি কত দিয়েছিল এক্স কে? মানে এক্স কত নিয়েছিল? 3,200। এক্স 3,200 নিয়েছিল, তাই তো? তাহলে ওপেনিং ক্যাপিটালের উপর একটা পার্সেন্টেজ চাপিয়েছিল, কত পার্সেন্ট করে 3,200 বেরিয়েছিল? বল, 8% করে 3,200 বেরিয়েছিল। তাহলে 3,200 বেরিয়েছিল, 3,200 বাই 8% কত? তাহলে ওপেনিং ক্যাপিটাল বেরোচ্ছে কত হচ্ছে? 3,200 বাই 8% করলে 40,000। তাহলে এক্স এর ক্যাপিটাল কত ছিল? 40,000 টাকা। আমি এখানে আলাদা করে দিচ্ছি, রাফ করে, যেন বুঝতে সুবিধা হবে। তাহলে 40,000 বেরোলো ওপেনিং ক্যাপিটাল। কার এটা? কার বেরোলো? এক্স এর। সেম ভাবে যদি ওয়াই এর বের করিস কত হবে বল? 2,400 ডিভাইডেড বাই 8%, একই না? কত হচ্ছে? 30,000। কোনো ডাউট আছে এখানে আর? এবার তো তুই বুঝে গেলি। কি বুঝিস নি ব্যাপারটা? 40,000 আর 30,000, তো 40,000-এর কত পার্সেন্ট হবে? 6% হবে। তো 40,000 6% করলে কত হবে? 2,400। আর ওটা কত ছিল? 30,000 6% হলে 1,800। তোর মাথায় ঢুকেছে ব্যাপারটা কি করে হলো? কিন্তু এটা তো মাথা খাটিয়ে বের করতে হবে, এটা কিছু ছিল না, কিন্তু এমন কিছু ছিল না, বুঝতে পারছি এটা নাকি? মাথায় ঢুকলো না? আইওসি। এবার করবো আইওডি। এবার করবো কি? আইওডি। আইওডিও সেম ভাবে বের করবি, আইওডিও সেম ভাবে বের করবি। আইওডি কত পার্সেন্ট? 8%। আইওডি, আইওডি কার উপর হয়? ড্রয়িংস এর উপর হয়। কি বলবো? বলতে হবে কিছু?
আইওডি ড্রয়িংস এর উপর হয়, কিন্তু টাকাটা কবে তুলেছে কোশ্চেনে কিছু বলেছে? না বললে 6 ইনটু ওরা কত পার্সেন্ট চাপিয়ে আইওডি হয়েছিল? 6% চাপিয়ে ছিল, 6%, তাই তো? 6/100। তাহলে এবার হিসাব কর এখানে আইওডি এক্স এর কথা যদি বলি, এক্স এর আইওডি কত ছিল? 240। তাহলে জানি না, ড্রয়িংসটা বের কর। কিন্তু 6/12 মানে কত? 1/2, তাই তো? মানে 3%, তাই তো? একবার 3% বলতো এটাকে, কি রে? একবার 3% বলতো, 6 6 36, কর না, কর, হিসাব কর। 36/1200 কত হচ্ছে? 0.03% হচ্ছে। ৳৮০,০০০ হচ্ছে ড্রয়িংস, এক্স এর ড্রয়িংস ৳৮০,০০০। বুঝেছিস নাকি দেখতো? ৳৮,০০০ হয়েছে, ৮,০০০ হচ্ছে না, ৳৮,০০০ হচ্ছে, ৳৮,০০০ হচ্ছে। 40 × 100 / 3, ৳৮,০০০ হচ্ছে এটা। তারপর এটা 6,000। এটা বুঝেছিস কিভাবে ক্যালকুলেশন হয়েছে? তোমাদের একটু ঘুরিয়ে দিয়েছে, জাস্ট ওকে বের করে নিতে হলো। ভালো কোশ্চেন ছিল এটা। ৳৮,০০০, দেখ ড্রয়িংস কত হলো? ৳৮,০০০। আর তুই সবসময় না ক্রস চেক করতে হইস, ক্রস চেক বুঝিস, তুই ঠিক করলে কিনা বেরিয়ে যাবে। ৳৮,০০০, ঠিক আছে? কত হলো বল এটা? ৳৮,০০০, ৳৮,০০০ 6% করলে কত হয়? 480, 480 হাফ কর, কত হয়? 240, 240 ক্রস চেক, এটা ক্রস চেক বলে। ড্রয়িংস ৳৮,০০০ এক্স এর বেরোলো, তাহলে ওয়াই এরটা বের কর। সেম ভাবে ওয়াই এরটাও বের কর। কত হবে? 180, আর লিখতে হবে না ফর্মুলা, 180, তাই তো? কি হয় বল 180? 3/100। 3/100, একবারে 3/100 করতে হবে, ওখানে আলাদা করে দেখিয়ে দিয়েছি। 180 ইন্টু 3/100 কেন? 100/3 হবে, উল্টে যাবে। 100/3 করে দে। 180 ইন্টু 100/3 কত হচ্ছে? 6,000 টাকা। আমি ওয়াইটা ডিসকাস করলাম না কেন? সেম ভাবে তো ওয়াইটা হবে 6,000 টাকা। তাহলে 8,000 আর 6,000 ড্রয়িংস। এইগুলো কিন্তু রাফ করে দেখাতে হবে তোকে, এটা কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু রাফটা, নাহলে তুই বুঝলি কি করে, কোথা দিয়ে আসলো? এক্স 8,000, ওয়াই 6,000। তাহলে আইওটি কত পার্সেন্ট ছিল বল? মানে অরিজিনাল দেওয়া 8%, তাহলে 8,000 8% করলে কত হয় দেখ? 640। 640 ডিভাইড বাই 2, বুঝতে পারলি কেন? 320 কি করে হলো? ঠিক আছে তিতলি, দেখ তুইও দেখ। এক্স এর কথা যদি বলি, ড্রয়িংস 8,000 টাকা ইন্টু 8% 6/12, হ্যাঁ কি না? সেম ভাবে ওয়াই এরটা কত হবে? কত ছিল? ওয়াই এর কত বেরোলো? 6,000 ইন্টু 8% ইন্টু 6/12 কত হচ্ছে? 240। 240 আইওটি হলো। হয়ে গেল আইওসি আইওডি বা স্যালারি। স্যালারি কার পাওয়ার কথা বলেছে? ওয়াই। স্যালারি ওয়াই এর পাওয়ার কথা। তাহলে কত টাকা করে বলছে বল স্যালারি? 250 টাকা করে প্রতি মাসে। তাহলে 250 টাকা করে প্রতি মাসে হলে 250 ইন্টু 12 কত হয়? 3,000। ওয়াই এর ঘরে লিখবি 3,000, ঠিক আছে তো? লাস্ট রইল শেয়ার অফ প্রফিট। শেয়ার অফ প্রফিট কত হবে স্যার? দেখ তুই হিসাব কর, প্রফিট কত বলেছিল? অ্যাকচুয়ালি প্রফিট কত ছিল অঙ্কে? 40,000 টাকা, হ্যাঁ কি না? কি রে? কোশ্চেনের দিকে দেখ, দেখ এই দেখ কোশ্চেনের দিকে তাকিয়ে তাকিয়ে বের করে দেখাচ্ছি। এই দেখ প্রফিট কত ছিল, এই প্রফিট অরিজিনাল, কোনো কিছু ভাগ করার আগে প্রফিট ছিল 40,000 টাকা। আমি অরিজিনাল প্রফিট বের করছি, 40,000 টাকা অরিজিনাল প্রফিট ছিল। তার মধ্যে থেকে আইওসি দিয়েছিস কত? আইওসি দিয়েছিস কত বল? আইওসি, এই জন্য টোটালের ঘরটা করেছি 4,200। আইওসি দিয়েছিস 4,200, মাইনাস করলাম 4,200। আর কি দিয়েছিস? স্যালারি দিয়েছিস কত? 3,000, মাইনাস করলাম 3,000, ঠিক আছে? কিন্তু বিজনেসের আইওডি কি, বিজনেসের ইনকাম কত হচ্ছে? 300 আর 200 560, যোগ হবে 560। বুঝতে পারলি কি করে করলাম? বুঝতে অসুবিধা হলে এই দেখ আমি কি করলাম, আমি এটা জানি, বুঝতে যদি অসুবিধা এইটা করলে হবে, এইটা দেখ। আমি যদি এখানে টোকা হয়ে গেছে, এখানে যদি একটু মুছিয়ে দিই, বুঝতে 40,000 ছিল,
আইওটি কত বের করলি এই মতো বল টোটাল করে? 560। আইওসি টোটাল করে কত বেরোলো বল? আইওসি কত বেরোলো? 4200। 4200। স্যালারি কত বেরোলো বল? স্যালারি 3000। এটাই তো করলাম আমি, এই দুটো যোগ করে এই দুটো বাদ দিয়েছি, তাই তো করলাম। দেখ করে বাদ দিয়ে কত হচ্ছে বল? 40,560 মাইনাস 4200 মাইনাস 3000 কত হচ্ছে দেখ? 33,360। যদি আমি যেভাবে রাফ করালাম ওটাই বুঝতে অসুবিধা হয়, তুই কোশ্চেন পেপার করে রাফ করে নিবি, তাহলে তুই বুঝিয়ে যাবি। 33,360 এটা করে 33,360 হচ্ছে। ঠিক আছে, কত বললাম? 40,000 মাইনাস 4,200 মাইনাস 3,000 প্লাস 560 কত হচ্ছে? 33,360। এবার এই প্রফিটটা কোন রেশিওতে ভাগ করতে বলেছিল কোশ্চেনে কিছু? তাহলে ইকুয়াল। ইকুয়ালি কেন হবে? বলেই দিয়েছিল কোশ্চেন প্রফিট কোন রেশিওতে ভাগ করতে হবে বলেছিল। অরিজিনালি ক্যাপিটাল রেশিওতে ভাগ করা উচিত। ওরা ভাগ করেছিল ইকুয়ালি, করতে হবে ক্যাপিটাল রেশিও। তাহলে ক্যাপিটাল রেশিও কত? আর তো নিশ্চয়ই কোনো কোশ্চেনে উঠছে না ক্যাপিটাল রেশিও কত হবে। একজনের 40,000 একজনের 30,000, 4:3। 4:3 তে ভাগ করবি এই টাকাটা। কর। ডিভাইড বাই 7 ইন্টু 4 কত হচ্ছে? 33,360 ডিভাইডেড বাই 7, তাই তো, ইন্টু 4 কত হচ্ছে? 19,063। 19,063 আর ওটা হচ্ছে 14,297। শুধু এটা হচ্ছে মাইনাস, আর বাকি সবই প্লাস হচ্ছে। এটা মাইনাস, এটা মাইনাস। কত হচ্ছে দেখ? 2,400 মাইনাস 320 প্লাস 19,063 কত হচ্ছে? 21,143। আর ওটা কত হচ্ছে? 1,800 মাইনাস 240 প্লাস 3,000 প্লাস 14,297। 18,857। ক্লিয়ার হয়ে গেল তুই? এবার দেখ, হিসাব করে দেখ, আমি একটু কালি চেঞ্জ করে দেখাচ্ছি। দেখ, এক্স এর পাওয়ার কথা এই টাকাটা, তাই তো? এক্স এর পাওয়ার কথা কোন টাকাটা? মনে করেন আমি রাউন্ডে বলছি 21,000 টাকা পাওয়ার কথা, কিন্তু এক্স পেয়েছে কত? 22 নিয়ে নিয়েছে। তাহলে এক্স বেশি নিয়েছে না কম নিয়েছে? বেশি নিয়েছে। তাহলে এখন ওর থেকে টাকা নেব। তাহলে এক্স কি হবে দেখ? এক্স হবে মাইনাস, ও বললো মাইনাস করতে হবে এক্স কে। এক্স কে মাইনাস করতে কত টাকা মাইনাস আছে বলতে একটা? 1,627। 1,627। এক্স এর মাইনাস হবে কত? 1,627 টাকা। 1,627 মাইনাস এক্স এর, আর ওর ওয়াই এর প্লাস হবে 1,627। তো কত সুন্দর ইজি হয়ে গেল। তাহলে জার্নাল হবে এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই অ্যাকাউন্ট, বুঝতে পারলি তো? লিখবো জার্নাল কি লিখবো? এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াইস ক্যাপিটাল 1,627। 1,627 বল, মোটামুটি মাথায় ঢুকলাম কোটা? হ্যাঁ বলি স্যার, ন্যারেশন কি লিখতে? ন্যারেশন লিখতে হয়, জানিস ন্যারেশন কি লিখতে? লিখে রাখ একটাই ন্যারেশন, এই ন্যারেশনটা লিখতে হবে, কারণ জার্নাল তো একটাই, ন্যারেশন একটাই হবে। লাইক being the adjustment entity, being the adjustment entity, being the adjustment entity, being the adjustment entity লিখিস তো? for rectifying, for rectifying, for rectifying, for rectifying লিখিস তো? for rectifying the wrong distribution of profit, the wrong distribution of profit, the wrong distribution of profit, the wrong distribution of profit লিখিস তো? the wrong distribution of profit, the wrong distribution of profit। বেশ হয়ে গেল অঙ্কটা।